গুড ইভিনিং এভরিওয়ান, কি অবস্থা সবাই? আই আর ভেরি ওয়েল। আজকে আমরা কথা বলবো খাদলাজ আইল্যান্ড ড্রিম নিয়ে। মানে আমার এটা নিয়ে অনেক প্ল্যানিং ছিল, অনেক ইচ্ছা ছিল, অ্যান্ড মোস্ট প্রবাবলি নিব না ভাবছিলাম একটা পয়েন্টে যে, বাট আমি সামহাও একজনের থেকে স্নিফ করার পর আই ফিল লাইক অ্যামেজিং। লাইক সামারের জন্য এটা যদি আমি কাউকে রিকমেন্ড করি, ভাই বিশ্বাস করবেন না, এটা আমি 100-100 রিকমেন্ড করবো। এটা অনেকেই বলতেছে দ্যাট লুই ভিটন সিম্ফনির ডিউব ভার্সন। আই ডোন্ট নো, ওইটা এখনও নেওয়ার ক্যাপাবিলিটি হয় নাই, অথবা নিবও না কখনো 55-60,000 দিয়ে, প্ল্যানিং নাই। বাট আই লাভ দিস ওয়ান। মানে এটার ক্যাপ অ্যান্ড এভরিথিং আমি যদি চেক করি, আমি যদি আপনাদেরকে দেখাই, লুক এট দ্য ক্যাপ, লুক এট দ্য বটল, ভেরি নাইস, ভেরি এলিগ্যান্ট, অ্যান্ড সাউন্ড কোয়ালিটি, সি দ্য বটল, সি দ্য ক্যাপ, এভরিথিং ইজ অ্যামেজিং। মানে এটা একটু চেক করে দেখাই আমি, এটা সাউন্ড কোয়ালিটিটা দেখতে পারতেছেন আপনারা, সাউন্ড অ্যামেজিং। আমার কাছে ভালো লাগে এই সাউন্ডটা। আই ডোন্ট নো, যদিও অ্যানোয়িং, অনেকের কাছে অ্যানোয়িং লাগতে পারে, বাট আই লাভ দিস ওয়ান। সো আমরা এটা থেকে বেসিক্যালি কী লেভেলের এক্সপেকটেশন রাখতে পারি সামার, রাইট? সো লেটস চেক দিস ওয়ান। এটা দিয়ার সাথে সাথে আপনারা জিঞ্জারের একটা ব্লাস্ট পাবেন, মানে দিয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট জিঞ্জারের একটা সুন্দর টাচ আপ পাবেন। কীরকম আমি বলি, টাচ আপটা হলো, আমার আম্মু অনেক টাইমে আমি দেখতাম ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতো, জিঞ্জারগুলো ব্ল্যান্ড করতো একসাথে একটা ফ্রেশ ওয়াটার দিয়ে। ব্ল্যান্ড করার পর ওই ব্ল্যান্ডটা 4-5 বার করার পর যখন যে ব্ল্যান্ডিং মেশিনটা ক্লিন করতো, ক্লিন করার পর একটা সুন্দর স্মেল থাকতো। ক্লিন করার পরের স্মেল, নট ওই র স্মেলটা, মানে হার্শ কোন স্মেল আপনারা এখানে পাবেন না। অ্যান্ড এটার সাথে যদি আপনারা বার্গামেন্ট অ্যান্ড একটু গ্রিন যে লাইমটা একটু স্কুইচ করে দিলেন, দেন অ্যাগেইন একটা ব্ল্যান্ড করলেন, ওইরকম একটা টাচ আপ আপনারা পাবেন। মানে ফার্স্ট নোটে এটা খুব সুন্দর এই লেভেলের একটা টাচ আপ পাবেন। সেকেন্ড যদি বলি, এটা সেকেন্ড নোটে কীভাবে আপনারা পাবেন, সেকেন্ড নোটে প্রবাবলি গ্রেপ ফ্রুটের একটা সুন্দর কম্বিনেশন পাবেন। জাস্ট থিঙ্ক, গ্রেপ ফ্রুট, জিঞ্জার অ্যান্ড বার্গামান, ভাই অ্যামেজিং ফর সামার। মানে এই রেঞ্জের ভিতরে এই লেভেলের পারফিউম, মানে যারা লুই ভিটন সিম্ফনিটা ইউজ করছে তারাও এই লেভেলের প্রজেকশন পাবে না, যেটা থেকে এটা পাওয়া যাবে। 55-60,000 প্রাইজের পারফিউম থেকেও অনেক টাইমে 10 আওয়ার্সের লংজিভিটি পাওয়া যায় না, বাট এটা থেকে ইউ গাইজ গোনা গেট দ্য গুড প্রজেকশন অ্যান্ড গুড লংজিভিটি। আমার বডি থেকে স্কিনে প্রবাবলি 5 to 6 আওয়ার্স, স্কিনে মেবি 5 to 6 আওয়ার্স, বাট শার্টে মোর দ্যান 10 আওয়ার্স 11 আওয়ার্স থাকবে। ওকে, সো আই হোপ ইউ গাইজ গোনা লাভ দিস ওয়ান। মানে আমার এটা মানে এত ভালো লাগতেছে, আমি স্মেল নিতেই আছি। ইট ফিলস অ্যামেজিং, ট্রাস্ট মি, ইট ফিলস অ্যামেজিং। মানে এটা আপনার এত সুন্দর একটা গুড ভাইবস দিবে, যা দিয়ে আর 2 ঘন্টা পর। অ্যান্ড ওয়ান মোর থিং, ইফ ইউ গাইজ ক্যান সে এটা কি কমপ্লিমেন্ট গেটার? ইয়েস, ইট ইজ এ কমপ্লিমেন্ট গেটার, ইট ইজ এ কমপ্লিমেন্ট গেটার। মানুষ অনেক পছন্দ করবে এটা, সামারও যদি দেন। আম গোনা লাভ দিস ওয়ান। মানে অ্যাটলিস্ট ফালে দিলে 20-30টা একসাথে দিবেন, স্প্রে করবেন, 3-4টা দিয়ে যায় না। 3-4টা দিলে কোনো ধরনের লংজিভিটি প্রজেকশন কোনো পারফিউম থেকে পাওয়া যায় না। সো অ্যাটলিস্ট 10 থেকে 20টা মিনিমাম দেওয়া ট্রাই করবেন। এটা থেকে প্রজেকশন লিমিট, লংজিভিটি অনেক ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস, আজকের জন্য এইটুকু। হোপ ইউ গাইস এনজয় মাই ভিডিও। টায়ার্ডও লাগতেছে, রোজার মাস। হোপ ইউ গাইস এনজয় মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড পারফিউম ইউজ করবেন। বাট একটাই কথা বলবো, নামাজে যাওয়ার আগে এত বেশি পারফিউম ইউজ করবেন না যেটাতে আপনার আশেপাশের মানুষ কষ্ট পায়। ওকে, 2-3-4টা স্প্রে করে যাবেন, এনাফ ফর দ্যাট টাইম। অনেকে যায় যে 20-30টা করে স্প্রে করে, অনেকে 15-20টা করে স্প্রে করে নামাজে যাওয়ার টাইম। ভাই দরকার নাই, আসলে দরকার নেই। আশেপাশের মানুষকে কষ্ট দেওয়ার দরকার নেই, রাইট? সুন্দর একটা মানে স্মেলের জন্য অনেক টাইমে কিছু পারফিউম আছে খুব 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 লাউড থাকে, ওইগুলো আপনার 2-3টা স্প্রে করে গেলেই হবে। আবার এই টাইপের পারফিউম 10টার মতো করে যেতে পারেন, ঠিক আছে? আপ টু ইউ গাইস। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এইটুকু। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, চাও, বাই।